নারায়ে তাকবীর। সবাই মিলে এত আস্তে আওয়াজ হয় নাকি? নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। এরপর অন্যান্য স্লোগান যার যেটা ভালো লাগে দিবেন, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা: নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমার আল্লাহ আমার নবীজিকে নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি করেছেন। এই জমিনে মাটির ব্যবসা করে অনেক লোকই আছে। মাটির ব্যবসা বলতে মাটি বিক্রি করার ব্যবসার কথা বলছি না। মাটির ব্যবসায়ী আমি বলি যারা নবীকে মাটির তৈরি বলে তাদেরকে, কারণ তারা নবীজিকে মাটির তৈরি বলে, অথচ তারা নিজেরাও মাটির তৈরি না। আমরা যারা আছি আমরা তো সবাই অনেকে বলি আমরা মাটির তৈরি, অনেকে বলে ফেলি, কিন্তু আসলে আমরা মাটির তৈরি না। আমরা কিন্তু যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণুর তৈরি, নুতফার তৈরি। কোরআনের ভাষায় বলা হয় নুতফার তৈরি। আমরা মাটির তৈরি না। কোন ওয়াহাবি তো দূরের কথা, আমরাও মাটির তৈরি না। পেঁচ লাগে গেছে নাকি? পেঁচ লাগার কিছুই নাই, আমরা কেউ মাটির তৈরি না। বলবেন কোরআন শরীফে আয়াত আছে না, মিনহা খালাকনাকুম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। শুনুন, আয়াত পড়লে হবে না, আয়াতে কারিমার মূল ভাবার্থ বুঝতে হবে। কোরআন বাংলা অনুবাদ পড়লেই সব বোঝা যায় না। যদি বাংলা অনুবাদ পড়ি সব বোঝা যাইতো, তাহলে এত বছর মাদ্রাসা আমাদের পড়ার কোনো দরকারই ছিল না। ভাই আমার, এখানে বাহ্যিক অনুবাদ বোঝা যাচ্ছে, এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, বাহ্যিক অনুবাদ। কিন্তু ভাবার্থ মূল অর্থ হলো তাফসীরের কিতাবে আল্লাহ রসুল, সাহাবাই কারাম, তাবিঈগণ, মুফাসসিরিনে কারাম এটা ক্লিয়ার করে দিয়েছেন। অন্যান্য আয়াত, অন্যান্য হাদিস সব ম্যাচিং করে এই আয়াতের অর্থ হলো মিনহা আই মিন তুরাবিল আরদে খালাকনাকুম আই খালাকনা আবাকুম আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটি দিয়ে তোমাদেরকে, অর্থাৎ তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এখানে খালাকনাকুম, এই খালাকনা এবং কুম দুইটা শব্দের মাঝখানে আবা শব্দটা উজ্জ আছে। উজ্জ মানে সাইলেন্ট আছে, গোপন আছে। যার কারণে ওই মাহজুব সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকে বাহ্যিক অনুবাদের উপরে বলতেছে সব মানুষ মাটির তৈরি। আরে ভাই, এই মাহজুব, হজব বা সাইলেন্ট বা উজ্জ থাকা, এই শব্দটা জানার জন্য আপনাকে কোরআন শরীফ বুঝার জন্য কিছু কিতাবাদি পড়তে হবে, তাফসীর পড়তে হবে। সেখানে গিয়ে দেখবেন আল্লাহ তাআলা ঠিকই বলছে যে সব মানুষের বাবা হযরত আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে। আর আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে এটাও তো জানা দরকার। কি কোরআন শরীফের মধ্যে আমরা তো জানছি আমাদেরকে আল্লাহ নুতফা দিয়ে বানাইছে, কিন্তু কোরআনের একটা আয়াত অন্ততপক্ষে আপনাদের নোট করে দেই, যেন আপনারা বলতে পারেন যে আমরা কোরআনের আয়াত অনুযায়ী আমরা মাটির তৈরি না, আমরা নুতফার তৈরি। একটা আয়াত অন্ততপক্ষে আপনাদের জানা দরকার আছে কিনা ভাই? ইয়াসিন সূরার নাম শুনছেননি? ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনারা কি সবাই শুনছেন? ইয়াসিন সূরার নাম শুনছেন? তাহলে ইয়াসিন সূরার আয়াত নম্বর 77, আয়াত নম্বর 77, 77, সেখানে আল্লাহ তাআলা মানুষ কি থেকে সৃষ্টি করেছেন, মানে আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন একেবারে ক্লিয়ার উল্লেখ করেছেন। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি দেখে না, মানুষ কি ভাবে না? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, আমি আল্লাহ তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি। অতঃপর তারা ঝগড়ায় বা বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছে। এখানে আল্লাহ সরাসরি বলেছেন আল্লাহ ইনসান সৃষ্টি করেছে নুতফা থেকে। আন্না খালাকনাহু মিন নুতফাতিন, নুতফা শব্দটা আরবি, যার বাংলা অর্থ হলো শুক্রবিন্দু। শুক্রবিন্দু, এটা শুক্রাণু হতে পারে, ডিম্বাণু হতে পারে। আল্লাহর কোরআনের 12টা জায়গায়, 10 আর 2 টোটাল 12 জায়গার মধ্যে এই কথাটা আছে যে মানুষকে আল্লাহ তাআলা বানাইছে পানি দিয়ে, নুতফা দিয়ে, শুক্রাণু ডিম্বাণু দিয়ে। অতএব কেউ যদি এরকম ওয়াজ করে থাকেন এই আমরা তো মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তার ওয়াজ সঠিক না। আমরা কেউ মাটির তৈরি না।
যারা নবীজিকে মাটির তৈরি বলেন তারাও মাটির তৈরি না। ভাই আমার, খুব ক্লিয়ারলি কথাগুলি বুঝবেন। বলবেন হুজুর আমরা শুনছি আমরা মাটির তৈরি, শুনলে হবে না, এটা যাচাই করতে হবে, আরো ভালোভাবে স্টাডি করতে হবে। সমস্ত মুসলিম উম্মাহ এই বাংলাদেশে বিশেষ করে একটা সময় আজ থেকে 10 বছর আগেও কওমি বলেন, আলিয়া বলেন, ভালো ভালো অনেক আলেমরা নবীজিকে মাটির তৈরি বলতো, এমনকি আমাদেরকেও মাটির তৈরি বলতো। কওমি অঙ্গনের একজন বড় আলেম আছে, ওনার নাম হলো শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব। উনি ঢাকার বড় একজন মুহাদ্দিস, ভালো আলেম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমি গুনাহগার এবং শহীদুল্লাহ বাহাদুর সাহেব সহ আমাদের সুন্নি আলেমদের কয়েকজন এই বিষয়টা নিয়ে যখন ব্যাপকভাবে আলোচনা করছিলাম যে মানুষ মাটির তৈরি বলা কোরআন বিরোধী কথা, বনি আদম আমরা কেউ মাটির তৈরি না, বারবার আমরা যখন কোরআনের আয়াত সামনে নিয়ে আসছি তখন ওই শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব ওনার বইয়ের মধ্যে লিখছিল নবী মাটির তৈরি, পরে ওই কথাটা সংশোধন করে দিছে যে না মাটির তৈরি না, উনি নুতফা পর্যন্ত আসছে আর কি। আরো আগাইবো আশা করতেছি, আস্তে আস্তে আগাইবো, মানে পরিবর্তন হচ্ছে। এক সময় তারা একচেটিয়ে বলতো সব মানুষ মাটির তৈরি, এখন আর সব মানুষ মাটির তৈরি বলার সুযোগ নাই। মাটির ব্যবসা বন্ধ, মাটির ব্যবসা কি বন্ধ। চুয়াডাঙ্গার বাহাসে আমি জাস্ট একটা আয়াত দিয়ে কুপ মেরে বসে আছিলাম। ওনারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত নিয়ে আসছে মিনহা খালাকনাকুম, এই আয়াত নিয়ে আসছে অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন, এই আয়াত নিয়ে আসছে, আরো বহু আয়াত নিয়ে আসছে। এনে বলতেছে সব মানুষ মাটির তৈরি। আমি জাস্ট বলছি সব মানুষ যদি মাটির তৈরি হয় তাহলে খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানাইছে আলাক থেকে, রক্তপিণ্ড থেকে, মানে নুতফা থেকে। তাহলে কোন মানুষ মাটির তৈরি আর কোন মানুষ নুতফার তৈরি, এটা ব্যবধান করে দেন, পার্থক্য করে দেন, পারে না। শেষ, এক কোপে শেষ করে ফেলছি। মাইরের মতো মাইর একটাই যথেষ্ট। কি করেন আপনারা? এরা খালি কানাকানি করে, এইটা করতে আইলো এটা করতে আইলো। পরে আমি দলিল বাইর করে দিছি, সব মানুষ মাটির তৈরি নয়, বরং সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি, আর বনি আদম আমরা হলাম নুতফার তৈরি। আর আমার নবী তখনও বেমেসাল বেনজির বাশার, যখন আদমের সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ বলেন। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। আমার দাদু ভাইরা খেয়াল করেন, আমার নবীজির আপাদমস্তক ছিল নূর, নবীজির জেসেম মুবারকে মাটির কোনো অস্তিত্ব ছিল না। ভাই আমার, আমরা যে মানুষ, আমাদের নাভির মধ্যে সামান্য মাটি আছে। আমরা যখন মায়ের গর্ভে থাকি ছিলাম, ওই সময় ফেরেশতাদের একটা দলকে আল্লাহর আদেশ দেওয়া আছে, যেখানে আপনি মারা যাবেন, যেখানে আপনার কবর হবে বা যেখানে আপনার সমাধি হবে, অন্তিম শয্যা হবে, ওইখানের সামান্য হইল মাটি আপনার নাভির মধ্যে রাখা হয়েছে। এটা বেশ কয়েকটা রিওয়ায়াত থেকে প্রমাণিত। কিন্তু আল্লাহ মাটি দিয়ে আমাদের বানাইছেন না। প্রত্যেকটা মানুষ যেখানে দাফন হবে ওইখানে সামান্য মাটি এই নাভির ভিতরে আছে, এটা ফেরেশতারা দিয়ে রাখে। কিন্তু সম্পূর্ণ মাটি দিয়ে আপনার শরীর আল্লাহ বানায়নি। আফসোস হলো কিছু মানুষ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের জেসেম মুবারককে মাটির তৈরি বানাইতে চায়। তারা বলে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে বলে আল্লাহ তাআলা নবীজিকে বানাইছে। আরে বোকা, মদিনার রওজা মুবারকের মাটি সহ গোটা মদিনা শরীফটাই তো সম্মানিত হয়েছে আমার নবীর কারণে, ঠিক কিনা বলে? কার উসিলায় শিরনি খাও, মোল্লা চিনো না। নবীজি বলেন, যেটা মারফু হাদিস এবং এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলার হাদিস, আল্লাহ তাআলার বাণী,
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনার জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে এটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইজ্জতি ওয়া জালালি, দুই ভাবে আছে এটা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুস সামাই ওয়াল আরদা, আসমান জমিন বানাইতাম না যদি আমার নবী না বানাইতাম। সুবহানাল্লাহ বলেন। আসমান এবং জমিনকে আল্লাহ বানাইছে আমার নবীর উসিলায়। এই জমিন বানাইছে নবীর উসিলায়, জমিন দিয়া নবী নয়, বরং নবীর উসিলায় জমিন সৃষ্টি হয়। কথা বুঝতে পারছেন আপনারা? এই জন্য মদিনা রওজা মুবারকের মাটি দিয়ে নবীজিকে বানানো হয়েছে, এটা টোটালি একটা ভিত্তিহীন কথা। কাব আহবার রহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে একটা বর্ণনা আছে, যেটা মারফুও না মাওকুফও না, মাকতু পর্যায়ের, এবং সনদের মধ্যে কাজ্জাব মিথ্যাবাদী রাবী আছে, মিথ্যাবাদী রাবী আছে সনদের ভিতরে। এবং যেখানে 3 হাত মাটি শব্দটা আছে ওইটার কোনো সনদই নাই, আর যেটার সনদ আছে ওইটার মধ্যে মাটির কথা কোনো উল্লেখ নাই, সেখানে নূরের কথা উল্লেখ আছে। এজন্য যারা হাদিসের সনদ নিয়ে আসমাউর রিজাল নিয়ে বুঝেন না, তারা হুটহাট করে যে কোনো একটা ইবারত পাইলে দলিল মনে করবেন না। কিতাবে সব ধরনের কথাই থাকে, এটা যাচাই বাছাই করে মুহাদ্দিসিনে কেরাম যেটা রায় দিয়েছে সেটাকে আপনাকে মানতে হবে। হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আল্লাহ তাআলার দরবারে নবীজি নূর ছিলেন। এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাখ্যা করেছেন ইমাম ইবনু কাত্তান রাহমাতুল্লাহ আলাইহি। এমনকি আপনারা আশ্চর্য হবেন যে আল্লামা জাওয়াহিরুল বিহারের মধ্যে অনেকগুলো ইবারত এখানে রয়েছে। এছাড়াও মাওয়াহিবুল লাদুনিয়ার শরা, যে শরহে জুরকানি আলাল মাওয়াহিব, সেখানে মিশকাতের শরা মিরকাতে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ আছে। যেমন মোল্লা আলী কারি লিখতেছেন, ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইলিত তিরমিজি আন্না আউওয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। আল্লাহ তাআলা প্রথম কি বানাইছেন এই ধরনের রিওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ আছে, তবে মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মাদি বানাইছেন, যে নূর দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের সুন্নিদের আকীদা, আমার নবী নূরের তৈরি। বলেন আমাদের নবী কি? জোরে বলেন আমাদের নবী কি? নূরের তৈরি। আপনার আমার দেহের ছায়া পড়ে, আলো পড়লে ছায়া পড়ে, পড়ে না? ছায়া পড়ে। কিন্তু আপনারা জানেন আমার দয়াল নবীজির কোনো ছায়া ছিল না, আমার নবীজির ছায়া নাই। ও আমার ভাই, মাটির ব্যবসা করবা, মাটির তো ছায়া পড়ে, কিন্তু আমার দয়াল নবীজির ছায়া ছিল না। এই বিষয়টা একেবারে সব মুহাদ্দিসিন একমত ভাবে উল্লেখ করেছেন। বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির শাগরিদ ছিলেন, তিনি মাকাসিদুল হাসানার মধ্যে এটা স্পষ্ট করে উল্লেখ করেছেন। ইমাম কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এবং শরহে শিফার মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। ওনার আরো বেশ কয়েকটা কিতাবে কথাটা রয়েছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তার খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। এরকম বহু কিতাবে, আমি কয়টার নাম বলবো, বহু কিতাবে এই বিষয়টা মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ারলি উল্লেখ করেছেন। হযরতে যাকওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর, আমার নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যায় তিনারা বলেছেন, লিআন্নাহু কানা নূরান, কেননা আমার নবী ছিল নূর, নূর হওয়ার কারণে নবীজির জিসম মোবারকের ছায়া পড়তো। এই কথাটা দেওবন্দের কিতাবও আছে, দেওবন্দের একটা দুইটা কিতাবে না, অনেকগুলো কিতাবে আছে। চরমোনাই, যে দক্ষিণবঙ্গের পীর সাহেব চরমোনাই, ওনার ইসাক সাহেবের দুইটা কিতাবের মধ্যে কথাটা আছে, দুইটা জায়গায়, যে নবীজির দেহ মোবারকের ছায়া ছিল না। এক কথা আমি বলবো, আমার নবীজি নূর ছিলেন, নূরে মুজাসসাম ছিলেন, নবীজির আপাদমস্তক নূর ছিলেন, নূরের তৈরি ছিলেন। এই জন্য নবীজির বিষয়টা আমাদের সাথে তুলনা দেওয়া যাবে না।